তাহলে বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বংদিশারি কিচেনের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আজকে দেখুন, আমি বড় সাইজের একটি কাতলা মাছ থেকে 8 পিস বড় বড় সাইজের পিস করে নিয়ে নিয়েছি। চলুন দেখে নেওয়া যাক আজকে কোন রেসিপি তৈরি করা হচ্ছে। প্রথমে এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো লেবুর রস। এটা দিলে মাছের যে একটা আঁচটে গন্ধ থাকে সেটা অনেকাংশেই কেটে যায়। এটাকে এবার ভালোভাবে আমি সমস্ত মাছগুলোর সাথে মিশিয়ে নেব। এবারে আমরা 15 মিনিটের জন্য এটাকে সাইডে রেখে দেবো। দেখুন বন্ধুরা, এরপরে আমি একটি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে সাদা তেল নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ মতো। তেলটা গরম হতে দিয়েছি, গরম হয়ে গেছে অলরেডি। এবার আমি এর মধ্যে 13 থেকে 14 পিস গোটা রসুন দিয়ে দিচ্ছি। 1 ইঞ্চি সাইজের একটা আদাকে আমি স্লাইস করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। 3-4টে কাঁচা লঙ্কাকে আমি কুচি করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। 20 পিস গোটা কাজু দিয়ে দিচ্ছি। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে এভাবে আমি ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, সেটাও এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি। সমস্ত কিছু একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এবার এগুলোকে তুলে নিচ্ছি। দেখুন, এবারে আমি ফ্রাই প্যানে 2 টেবিল চামচ সাদা তেল অ্যাড করে দিলাম। এর মধ্যে আমি এবার মাছটা ভেজে নেব। এতক্ষণ 15 মিনিট ধরে কাতলা মাছের পিসগুলোকে আমি নুন আর লেবু দিয়ে ম্যারিনেশনে রেখেছিলাম। তেল খুব বেশি গরম করে নিতে হবে, না হলে মাছগুলো ফ্রাই প্যানের নিচের দিকে লেগে যেতে পারে। খুব বেশি ভাজার দরকার নেই, এপিট ওপিট করে মাছটাকে অল্প করে ভেজে নিলেই হবে। দেখুন বন্ধুরা, এপিট ওপিট করে একটু লালচে করে ভেজে নিয়েছি মাছগুলোকে। এবার মাছগুলোকে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মাছটা ভেজে লাল লাল করে তুলে নিয়েছি। প্রথমে আমরা যেটা ভেজে রেখেছিলাম সমস্ত কাজু বাদাম, তারপর পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা ইত্যাদিগুলো, এগুলোকে আমি এবার একটা মিক্সির জারের মধ্যে দিয়ে খুব স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। তাহলে দেখুন বন্ধুরা, ওই একই তেলে মাছ ভেজে নেওয়া যে তেলটা ছিল তাতে আমি 1 কাপ মতো পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট কুচি করে রেখেছি। পেঁয়াজটাকে বেশ সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজতে ভাজতেই আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ সাজিরা।
এই পুরো রান্নাটাই হবে সাদা তেলে, আমি একদমই সর্ষের তেল ইউজ করিনি এর মধ্যে। দেখুন বন্ধুরা, পেঁয়াজের কালারটা ধীরে ধীরে চেঞ্জ হয়ে আসছে, একটা গোল্ডেন কালার চলে আসছে অলরেডি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার গোটা গরম মশলা। আমি একটা স্টার মশলা নিয়েছি, একটা বড় এলাচ নিয়েছি, দারচিনি নিয়েছি 1 ইঞ্চি মতো, 4টে ছোট এলাচ, আর অল্প কিছু গোলমরিচ এবং 3টে লবঙ্গ। সমস্তটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সঙ্গে গোটা গরম মশলাটাকে ভালো করে ভেজে নেব। একটু নাড়াচাড়া করার পর যখনই বেশ অনুষ্ঠান বাড়ির মতো সুন্দর একটা গন্ধ আসবে, সেই সময় প্রথমে ভেজে রাখা পেঁয়াজ, কাজু বাদাম এবং আরও যা যা ইনগ্রেডিয়েন্টস ছিল সেগুলোর যে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম, একদম স্মুথ পেস্ট, সেটাকে আমি এখন দিয়ে দেবো। সমস্ত মশলাটাকে ভালো করে এবার মিশিয়ে নেব পেঁয়াজগুলোর সাথে এবং ভালো করে এই সময় কষে নিতে হবে। এই পর্যায়ে আমি সামান্য কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। খুব ভালো করে সমস্ত মশলার সাথে গুঁড়ো মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে। মশলাটা শুকিয়ে এসছে, এই সময় আমি মিক্সির জার ধোয়া জলটা সামান্য অ্যাড করব। দেখুন বন্ধুরা, মশলা থেকে আবার তেল ছেড়ে দিয়েছে, জলটা একদমই শুকিয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো 3 থেকে 4 টেবিল চামচ ফেটিয়ে রাখা টক দই। টক দইটা দেওয়ার সময় আমি ইন্ডাকশানটা একদম বন্ধ করে দিয়েছি, যাতে টক দই দেওয়ার পর একদমই ফেটে না যায়, এবং খুব সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। সমস্তটা মিশিয়ে নেওয়ার পরে আমি আবার ইন্ডাকশানটা চালু করব। দেখুন বন্ধুরা, ভালো করে মেশানো হয়ে গেছে, আমি ইন্ডাকশান আবার চালু করে দিলাম। দেখুন বন্ধুরা, এই সময় আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে, আমি এই অবস্থায় আবার একটু জল অ্যাড করছি, 1 কাপ মতো জল দিলেই হবে। এবারে একটু ফুটে গেলেই আমি ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, আমি এবার ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দেবো। তাহলে বন্ধুরা, এবারে আমি 7 থেকে 8 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। মাছগুলোর সঙ্গে যেটুকু নুন মাখিয়েছিলাম সেটাই দেওয়া ছিল। এবারে আমি স্বাদ মতো নুনটা দিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ মতো নুনটা দিয়ে দেবেন। আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমি সামান্য 1/2 চামচ চিনি দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। তাহলে আশা করি সবাই বুঝে ফেলেছেন এতক্ষণে নিশ্চয়ই। আজকের মেনুটার নাম হচ্ছে দই কাতলা। খুব সুন্দরভাবে এই দই কাতলা বানিয়ে নেওয়া যায়, খুব অল্প মশলা দিয়ে। সবসময় যে কাজু বাদাম দিয়েই এটা করতে হবে তার কোনো মানে নেই, আপনারা এটা মগজ বাটা বা পোস্ত ইউজ করতে পারেন। গরম মশলাটাও আপনারা আপনাদের ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারেন। দেখুন বন্ধুরা, অলমোস্ট রান্না একদম রেডি। এবার আমি 1 চামচ ওপর থেকে ঘি ছড়িয়ে দিচ্ছি। মাছগুলোকে আমি এপিট ওপিট করে দিয়েছি মাঝখানে। এবার আমি ইন্ডাকশানটা বন্ধ করে 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো দমে।
এইভাবে বাড়িতে অবশ্যই একবার রান্না করে দেখবেন। একদম অনুষ্ঠান বাড়ির মতো খেতে হয়, এত সুন্দর স্বাদ হয়, দুর্দান্ত। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা অবশ্যই যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবিলম্বে সাবস্ক্রাইবটা করে দেবেন, আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দেবেন, যাতে সমস্ত নতুন নতুন রেসিপির ভিডিও যখনই আপলোড করব সবার আগে যেন আপনার কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। তাহলে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার বংদিশারি কিচেন চ্যানেলটি অবশ্যই দেখতে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি, আর সার্ভ করে দেখাচ্ছি কিছুক্ষণ বাদে।